একটা আলেম যদি একটা ওয়াজের ময়দানে শত শত লোকের মাঝে যদি লাঞ্ছিত হয়, এর থেকে দুঃখজনক মনে হয় কিছু হতে পারে না। ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতে পারি তাহলে যে কোনো অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, শোষণ, কোষণ, হামলা, মামলা এবং কি মিথ্যা যেই সমস্ত অন্যায়গুলো রয়েছে সবগুলোকে আমরা এটা থেকে দূরীভূত করতে পারবো। দিন প্রচারের একটা মাধ্যম। আল্লাহ নবীদের হাদিস থেকে বলছি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা। অনেক সময় অনেক মাহফিলে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো ওই পরিস্থিতি আমরা ব্যাকআপ দেওয়ার জন্য মূলত এই সংগঠন সাথে থাকা। আমাদের কোরআন হাদিসের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর একটা মাধ্যম আর কি। এই জন্য আমরা আজকে যে একত্রিত হয়েছি, আমরা শুধু টাঙ্গাইল জেলার যে আয়োজনটা করা হয়েছে শুধু টাঙ্গাইল জেলায় আমরা সীমাবদ্ধ রাখতে চাই। এটা পৃথিবীর বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এবং বাংলাদেশ ফিরিয়ে যেন এই কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো বিদেশে পর্যন্ত চলে যায়। এটা হলে আসল কথা হলো যে এটা দিন প্রচারের একটা মাধ্যম। আল্লাহ নবীদের হাদিস থেকে বলছি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা। নবীজি বলেন, দুনিয়ার ভিতর সবচেয়ে ভালো মানুষ কারা? যে মানুষগুলো কোরআন হাদিসের কথা নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, এইটাই হলো সবচেয়ে ভালো মানুষ। এই কাজগুলো করার জন্য যুগে যুগে আলেম ওলামা আসছে, নবী রাসূল চলে গেছে, এরা নবী রাসূল আসবে না, আলেম ওলামা আছে। এই পর্যায়ে এসে এনারা মানুষের ভিতরে যারা আল্লাহ চেনে না, রাসূলকে চেনে না, এই দিন বলা মানুষগুলোকে এই কাজগুলো, তাদেরকে এই দিনের কাজগুলো পৌঁছানোর জন্য। আর সংগঠনের প্রয়োজন হলো যে আমরা আজকে যে টাঙ্গাইল জেলার বক্তারা অন্য এলাকার বক্তাকে চিনতেছে না, আর আমরা সব যদি একত্রিত হই, ঐক্যবদ্ধ হই, আমরা সবাইকে চিনতে পারতেছি, সবার মাধ্যমে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হচ্ছে, আমরা একে অপরের মাধ্যমে খোঁজখবর নিতে পারছি কার কী অবস্থা। এই যে আমাদের একটা পরিস্থিতি আর কি, আমাদের একটা সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠতেছে আর কি। 64 জেলায় আমাদের আল ইত্তেহাদ ওয়াইজিন পরিষদ যে আমাদের নাম দিয়ে যেটা গঠন হয়েছে, সেটা বাংলার 64 জেলায় আমাদের একের পর এক পৌঁছায় যাবে এবং বাংলাদেশের 64 জেলায় 64টা আমাদের কমিটি গঠন হবে এবং সেখান থেকে আমাদের বিভিন্ন প্রান্তে প্রান্তে ইসলামের দাওয়াত আমাদের পৌঁছায় যাবে। এবং কি আমাদের এখান থেকে সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা একতাবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতে পারি তাহলে যে কোনো অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, শোষণ, কোষণ, হামলা, মামলা এবং কি মিথ্যা যেই সমস্ত অন্যায়গুলো রয়েছে সবগুলোকে আমরা এটা থেকে দূরীভূত করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় মাহফিলে বিভিন্ন ঘাতকরা বাধা দিয়ে তাদের সংগ্রামকে বাস্তবায়ন করতে চাচ্ছে এবং ওলামা ইকরামকে নিচে নামাতে চাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের সংগঠন দ্বারা যেন কোনোভাবেই এরকম ঘাতকরা যেন সামনে অগ্রসর হয়ে বাংলাদেশের ভিতরে কোনো নাস্তিকতা, কোনো হিন্দুয়ানি কালচার, এই সমস্ত কিছু যেন অগ্রসর হতে না পারে। এটা থেকে আমরা অবশ্যই তাদেরকে বিরত রাখবো। এবং এই সংগঠন থেকে শুধু আমাদের টাঙ্গাইল জেলায় সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশ চলবে, পুরো বিশ্ব চলবে। এবং এই সংগঠনকে ঘিরে সমস্ত ওলামায়ে কেরাম এবং কি যারা আমাদের সাথে সংগঠনে এখনও যুক্ত হয় নাই, ভবিষ্যতে যারা যুক্ত হতে চাচ্ছে তারা অবশ্যই আপনাদের নিউজ দেখবে, নিউজ দেখাবে, আমাদের সাথে যুক্ত হবে। আমরা 64 জেলা থেকে 64টা কমিটি গঠন নিব। যদি এখন সংক্ষিপ্ত আকারে করতেছি, এটা ভবিষ্যতে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যাতে বাংলাদেশে এক নাম চেনে আল ইত্তেহাদ ওয়াইজিন পরিষদ টাঙ্গাইল বাংলাদেশ। যাত্রাটা টাঙ্গাইল থেকে শুরু হলো, আপনাদের মাধ্যমে শুরু হলো, আপনারা শুরু করলেন এবং কি এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়াবে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়াবে। অনেক সময় অনেক মাহফিলে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো ওই পরিস্থিতি আমরা ব্যাকআপ দেওয়ার জন্য মূলত এই সংগঠন সাথে থাকা। পিছনে শক্তি থাকলে কথা বলেও হয়। এরপরে আপনি যেটা বলছেন যে প্রশিক্ষণ, হ্যাঁ, আমাদের ওয়াইজিনদেরকেও এরকম প্রশিক্ষণ এবং কি বলা যাবে না, দেশবিরোধী, এই স্বাধীনতা বিরোধী এগুলো বিষয় আমাদের শেখানো হবে এবং বলে দেওয়া হবে যে এইগুলা বলা যাবে না, দেশবিরোধী হয়, এগুলো বলা যাবে না, কোরআন সুন্না বাহিরে কোনো কথা বলা যাবে না, কোরআন সুন্না ভিত্তিক আলোচনা করতে হবে, মানুষের কল্যাণে বয়ান করতে হবে, মানুষকে দ্বীনের পথে আনার জন্য বয়ান করতে হবে। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ প্রশিক্ষণ দেব এবং আমরা নিজেরাও সংশোধন হয়েই স্টেজে ওঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল ইত্তেহাদ সম্পর্কে বলতেছি যে আল ইত্তেহাদ এমন একটা সংগঠন যা আমার মাথায়, আমার থিওরিতে কাজ করছে। যে বিগত বছরে দেখছি আমরা যে বিভিন্ন ওয়াজ মাহফিল করতে যে বক্তাদের হেয় প্রতিপন্ন করা হয়েছে, বক্তাদের লাঞ্ছিত করা হয়েছে, আলোচকদের লাঞ্ছিত করা হয়েছে। এটা এক নম্বর পদক্ষেপ যে একটা আলেম যদি একটা ওয়াজের ময়দানে শত শত লোকের মাঝে যদি লাঞ্ছিত হয়, এর থেকে দুঃখজনক মনে হয় কিছু হতে পারে না। এক নম্বর। 2 নম্বর, এখান থেকে প্রত্যেকটা আলেমের দিন সে তার নির্দিষ্ট প্ল্যাটফর্মে কথা বলতে পারবে। এবং দেখা যাইতেছে যে মনে করেন এখানে নাটোর থেকে কিছু বক্তা আসছে, রাজশাহী থেকে কিছু আসছে, বগুড়া থেকে কিছু আসছে। আমার বগুড়া জেলায় যাতায়াত নাই, আমি বগুড়া জেলায় কোনো কিছু মোটামুটি মনে করেন চিনি না। আমি ওখানে একটা আলোচকের মাধ্যমে বদন বক্তা হিসেবে গেছি। যাওয়ার পর দেখা যাইতেছে ওখানে কিছু
মানে দুশ্চরিত্র লোক আছে যে বক্তাদের ফাঁসানোর জন্য, বক্তাদের হিয় প্রতিপন্ন করার জন্য তারা বিভিন্ন কোশ্চেন করে, বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়। দেখা যাচ্ছে আমি যদি কোনো সংগঠনে অ্যাড থাকি বা যদি কোনো সংগঠনে জড়িত থাকি, তাহলে দেখা যাচ্ছে এই সংগঠন যদি পুরো বাংলাদেশ ছড়িয়ে যায়, তাহলে একটা বক্তা যদি বিপদে পড়ে, তার পিছনে যদি আরও শত শত আলেম থাকে, আমি মনে করব সে তার ওই বিপদ না, তার ওই বিপদটা হাসিমুখে সে বরণ করতে পারবে।